আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ঈদ মুবারক। চলে আসলাম আজকের রান্না নিয়ে। আজকে রান্না করব মিষ্টি কুমড়া, ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে চচ্চড়ি। পুরো উপকরণগুলো আপনাদেরকে এখন আমি দেখাবো, সবাই সাথে থাকুন। কড়াই বসাই দিলাম, তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। মিষ্টি কুমড়া যে কেটে রাখছিলাম, মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। তারপরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিছি, 1 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন ভালোভাবে হাত দিয়ে এটা সুন্দর মতো মাইখা নিব। এরকমভাবে করলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে খেতে, আশা করি। আমি আমার নিয়ম অনুযায়ী করতেছি, আপনাদেরকে দেখাইতেছি। সবাই এই নিয়মে করবেন, অবশ্যই ভালো লাগবে। হালকা একটু পানি দিয়ে দিলাম, মাখানো হয়ে গেছে। এখন আমি চুলার জালটা ধরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চলে আসলাম, দেখতেই পারতেছেন কুমড়ার থেকে পানি বের হইতেছে। এখন আমি ইলিশ মাছটা আলাদাভাবে একটু প্রসেসিং করে রাখছিলাম, রেডি করে, সেটা এখন আমি এক এক করে দিয়ে দিলাম। মানে ইলিশ মাছের মাথা আর লেজা, সেটা আমি আগে একটু প্রসেস করে রাখছিলাম, সেটা আমি কুমড়োর সাথে দিয়ে দিলাম, দেখতেই পারতেছেন। এখন সুন্দর মতো হালকা জালে, নিবো জালে এটাকে সুন্দর মতো পানিটা শুকিয়ে নিতে হবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ইউটিউব চ্যানেল মধ্য কিচেন 001, আর ফেসবুক পেজে পাবেন কাহিনী কিচেনে, অবশ্যই চ্যানেল দুটো সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আপনারা জানাইলে পরবর্তীতে ভিডিও করতে আমার উৎসাহ জাগে। এটা বুঝতেই পারতেছেন, একটা মানুষ এত কষ্ট করে ভিডিও করে, যদি আপনারা ভালো মন্দ কিছু বলেন, সেটা সে দেখলে ভালো লাগবে, এটাই তো স্বাভাবিক। যাই হোক, পানিটা প্রায় আমার শুকিয়ে আসতেছে, দেখতে পাচ্ছেন। আমি কড়াইটা চারদিকে ঘুরিয়ে পানিটা শুকিয়ে নিতেছি। এই সময় অবশ্যই চুলার জালটা কমায় রাখতে হবে, বেশি জালে দিলে পুড়ে যাবে, কিন্তু পানি শুকাবে, কিন্তু কুমড়োটা সিদ্ধ থাকবে না। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চুলার জালটা কমায় রাখবেন। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আর 2-3 মিনিট রাখবো। দেখতে পারতেছেন পানিটা শুকিয়ে গেছে, তেলটা বেশি আসতেছে। আর এই সময় নিচে, কড়াইয়ের নিচে সুন্দর মতো শুকিয়ে থাকে, মানে একদম পোড়া একটু ভাব থাকে। আমার পানি যতটুকু ছিল পুরো পানিটাই শুকিয়ে গেছে, আশা করি। এই নিয়ম মতো আপনারা সবাই করবেন। চারদিকে ঘুরে আমি পানিটা শুকিয়ে নিলাম, দেখতেই পারতেছেন। আমি আবার চারদিকে ঘুরে দিতেছি, পুরো পানিটা একদম শুকিয়ে নিলাম। যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির সাথে থাকবেন। ঈদ মুবারক।